সাল্লি আলা, পড়ে মন খুলে পড়ে। وعلى آل سيدنا, আরো জোরে জোরে মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, মদিনায় কে রয়েছে? হ্যাঁ, মদিনা শরীফে স্বয়ং আমাদের সরকার রয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী সারা জীবন উম্মত উম্মতি করেছেন, এখনো উম্মত উম্মতি করছেন, এবং হাসরের ময়দানেও আমাদের নবী উম্মত উম্মতি করে যাবেন। একবার জোরে বলুন। সেই নবীর উম্মত হয়েছি, সেই নবী মদিনা শরীফে শুয়ে আছে। হ্যাঁ, আর আমরা সেই নবীর উম্মত হয়ে নসিব আমাদের ভালো, আর মেলায় ঘুরলে হবে কি গো? আমাদের সেই নবীর মাদ্রাসার মেহমান আজকে আমরা মাহফিলে এসে বসে যাব। তাই আমি সকল ভাইকে বলবো চলে আসে। এ আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছি, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছি। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে পাগল করেছে। জোরে হবে না, একটু চিল্লা হবে না? নারী দিলে ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে পাগল করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, জানি না ওই মদিনায় কি আছে মধু। মদিনা মদিনা আমায় করেছে জাদু। আর জোরে হবে না? নারী দেবে এই জানি না ওই মদিনায় কি আছে মধু, জানি না ওই মদিনায় কি আছে মধু। মদিনা মদিনা আমায় করেছে জাদু। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে। জোরে হবে না? আয় তো চিল্লে হবে না? নারী দেব বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আসেন সকলে চলে আসে। এই নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ। জোরে হবে না সুবহানাল্লাহ? কি গো, আমাদের শরীরের মূল্য বেশি না নবী পাকের মূল্য বেশি? কার? নবীর মূল্য বেশি। কোথায় নবীকে আমরা মূল্য দিচ্ছি বেশি? আজকে নবীর ঘরের মাদ্রাসা, আর আমরা সব ঘোরাঘুরি করি, অনেকে বাড়িতে বসে রয়েছি। তাই রাসূল বলেছেন, এটা আমার কথা নয়, নবীকে আমাদের জান থেকেও বেশি ভালোবাসতে হবে, তাহলে আমরা প্রকৃত মুমিন বান্দা বান্দি হতে পারবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল স্বয়ং বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বললেন, তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা, তোমাদের আব্বা আম্মা আত্মীয় স্বজন পরিবার বর্গ, বরঞ্চ তোমাদের জানের থেকেও আমি রাসূল যতক্ষণ প্রিয় হব না
ততক্ষণ তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবীর উম্মত হয়েছি, আপনারাই পরীক্ষা করে বলুন যে আমরা আমাদের জান থেকে নবীকে ভালোবাসতে পারি না পারি না? আমরা আমাদের জানকে আমরা বেশি মূল্য দিই, কিন্তু মাহফিলে যিনারা বসে রয়েছে আল্লাহ কারে আপনার স্বয়ং নবীকে ভালোবাসেন, আল্লাহ যেন আরো যতটুকু আমাদের ঘাটতি রয়েছে নবীর ভালোবাসা পূর্ণ করে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলে, এই নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার লাগে মন করে আনচান। জোরে হবে না? এই নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার লাগে মন করে আনচান। মদিনার সবুজ মিনার, মদিনার সবুজ মিনার মনটা ছুঁয়েছে আমার পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। জোরে হবে না? এই জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার লাগে মন করে আনচান। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার সবুজ মিনার, মদিনার সবুজ মিনার মনটা ছুঁয়েছে আমার পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা, বলুন বাবা জোরে জোরে পড়ি। وعلى آل سيدنا। प्यारे हाजरान मजलिस উপস্থিত, বিশেষ করে এই মাদ্রাসার শিক্ষক বিন্দু, আমার স্নেহের তলিবুল ইলম ভাইরা, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন গ্রাম বিভিন্ন এলাকা থেকে আসা নেককার দিন দরদি মুত্তাকিন পরহেজগার আল্লাহওয়ালা গুণীরা, জওয়ান যুবকেরা, মুরব্বী জান গুণীরা, ছেলেরা বাচ্চারা, পর্দা নশিনা ধার্মিক আমার আম্মা জান বুবু জান গুণীরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমার আল্লাহ পাক জল্লে জালালুহু জল্লে শানাহু তিনার দয়ায়, তিনার করুণায়, তিনার অশেষ রহমতে যে আমার আল্লাহ পাক আমাকে আপনাকে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা না দিয়ে এদিক সেদিক ঘোরাফেরা না করে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন এবং তিনারই ঘর মাদ্রাসার উপলক্ষে এই জলসার মাহফিলি আল্লাহ পাক আমাদের সকলকে হাজির হয়ে বসে কিছু বলা এবং শোনা তৌফিক ইনায়েত করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে মিলে শুকরিয়া জ্ঞাপন করি। বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে না আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে দয়ার নবী, সোনার নবী, মা আমেনার লাল মরুদুলাল উম্মতের কান্ডারি নবী,
বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি দুরুদ ও সালাম অবতীর্ণ হোক। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। ভাই ও বাবাজিরা, আমি আপনাদের কাছে ভূমিকা লম্বা চওড়া করব না, আলোচনা ডাইরেক্ট করব ইনশাআল্লাহ। তাই যিনারা এখনো আসেননি তিনাদের কাছে আমার অনুরোধ, ভাই রাত তো বেশি হবে না, রাত বেশি হবে না, স্বাভাবিক রাত হিসাবে জলসা শেষ হয়ে যাবে। তাই আপনারা রাস্তাঘাটে ঘোরাফেরা না করে মাহফিলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যুগে 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 পথ প্রদর্শক হিসাবে নবী পয়গম্বরকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। আর ধাপে 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 এক একজন নবী বিদায় নিয়েছেন, আল্লাহ পাক তারপরে এক একজন নবীকে পাঠিয়েছেন। সর্বপ্রথম আল্লাহর নবী হলেন, সর্বপ্রথম যিনাকে আল্লাহ পাঠিয়েছিলেন হযরতে আদম সফিউল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে পাঠালেন, তিনি আমাদের আদি পিতা। নবী আদমকে আল্লাহ যদি না সৃষ্টি করতেন তাহলে আমরাও আসতাম না, কারণ তিনি হলেন আমাদের পূর্বপুরুষ। কি গো, তিনি হচ্ছেন সৃষ্টির সর্বপ্রথম মানব জাতির মধ্যে। কিন্তু না, তারপরে আবার আমার আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে, শীস আলাইহিস সালামকে পাঠালেন। তিনার পরে দাউদ আলাইহিস সালামকে পাঠালেন, ইব্রাহিম নবীকে পাঠালেন, ইসমাইল জবিউল্লাহকে পাঠালেন, মুসা কালিমুল্লাহকে পাঠালেন, ঈসা রুহুল্লাহকে পাঠালেন, শেষ সময় আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়ে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলেন সবাইকে ধাপে 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 আমি আল্লাহ প্রেরণ করেছি, কিন্তু আমি আল্লাহ আমার আখেরি নবীকে সৃষ্টি না করলে আমি আল্লাহ পাক কুল কায়নাত লৌহ কলম, আমি আল্লাহ আরশ আসমান জমিন, আমি আল্লাহ কিছুই বানাতাম না। সেই শেষ নবীকে আল্লাহ আমি সর্বপ্রথম তার নূরটাকে বানিয়েছিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর আল্লাহ আমাদের নবীর কি মর্যাদা দিয়েছেন, কি সম্মান দিয়েছেন, আর আমাদের নবীর জন্য আল্লাহ আমাদের কতটুকু মর্যাদা দিয়েছেন যে আমরা এক কথায় হলাম উম্মতে মুহাম্মাদি। ভাই, অন্যান্য নবীর উম্মত উম্মতিদের থেকে আমাদের মর্যাদা কম না বেশি? বেশি। এই মর্যাদা আমাকে আপনাকে ধরে রাখতে হবে না, হবে না? কি গো, মর্যাদা ধরে রাখতে হবে। কারণ মানুষকে আল্লাহ পাক সম্মান দেন, ইজ্জত দেন, যাকে যেমন ইজ্জত দেন সেই ইজ্জতটা তিনাকে ধরে রাখতে হবে না, হবে না? ধরে রাখতে হবে। সেই মর্যাদা যদি আমরা ধরে না রাখি, মর্যাদাতে যদি কমে যায়, সেই মর্যাদা কি ফিরিয়ে পাওয়া যাবে? পাওয়া যাবে না। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও আমার আম্মা জানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী আলাইহিস সালাতু সালামকে পাঠিয়েছেন। সমস্ত নবীর একজন নবী যখন বিদায় নিল, আবার আল্লাহ আবার মানুষকে শিক্ষা দেবার জন্য আবার আল্লাহ নবী পাঠালেন। করতে করতে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের নেতা, সমস্ত নবীদের সরদার, ইমামুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজলামিন, আমার আপনার নবী, উম্মতের কান্ডারি নবী, সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, এমন করে আমার আল্লাহ জানিয়ে দিলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি একজন নবীকে পাঠালাম। আবার ওই নবী যখন ইন্তেকাল হয়ে গেল, ওই নবীর কর্ম শেষ হয়ে গেল, আবার তিনার পরে একজন নবীকে প্রেরণ করলাম। এ করতে করতে সর্বশেষে আমি আল্লাহ আমার আখিরি নবী, শেষ জামানার নবী, উম্মতের কান্ডারি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আমার আল্লাহ জানিয়ে দেন তিনি আমার
আখেরি নবী শেষ নবী তিনি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নেবে তিনি যখন পর্দা দিয়ে নেবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে যাবে আমার নবী আমার আল্লাহ জানিয়ে দিলেন আমার আখেরি নবীর পরে আমি আল্লাহ আর কোন নবীকে প্রেরণ করব না একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমার সে আখেরি নবী শেষ নবী তিনারই জামানা চলবে কিয়ামত পর্যন্ত নবী থাক আর না থাক কিন্তু আমার নবী যে বাণীগুলো তিনার উম্মতিদের কাছে প্রেরণ করে দিয়েছেন আমার গাবিবি পিয়ারা মুজিজা আমি আল্লাহ পৃথিবীর জমিনে রেখে দিয়েছি মুজিজা আর অন্য কোন মুজিজা নয় ওই মুজিজা হলো লৌহ কালাম আমি আল্লাহ রাব্বুল আলামিন লৌহ কালাম আরশ কুরসি যে নবীকে না বানালে আমি আল্লাহ মানুষের তাকদীর লেখা জিনিস হতো না যেটাকে বলা হয় কলম এই কলমটা আমি বানিয়েছি আমার আখেরি নবী শেষ নবী উম্মতের কান্ডারি নবী শফিউল মুসলিমিন রাহমাতাল লিল আলামিন হাবিবুর নূর দ্বারা আমি আল্লাহ আমি বানিয়ে দিয়েছিলাম কলমকে এই কলম কাফ লাম মিম এই কলম বাবা পৃথিবীর কোন কলম নয় আমরা যে কলমটা ব্যবহার করি বাবা আমরা ভাবি যে কলমটা হচ্ছে বাংলা ভাষা না 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 বাংলা ভাষায় যদি কলম আপনি বলে আমাদের বাংলা ভাষায় বলা হয় লেপানি যে কলম দ্বারা আমরা লিখি এটাকে বাবা বাংলায় বলা হয় লেপানি ও নওজওয়ানেরা যুবকেরা আর কাফ লাম মিম কলম হলো আরবি ভাষা স্বয়ং এই কলম হলো বান্দা বান্দীদের তাকদীর লেখার কলম আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও নওজওয়ানেরা যুবকেরা তারপরে আমি আল্লাহ বানিয়ে দিলাম আমার আখেরি জামানার নবী শেষ নবী উম্মতের কান্ডারি নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিলাম যেটাকে বলা হয় লৌহে মাহফুজ এই লৌহে মাহফুজে আমি আল্লাহ কোরআনকে সংরক্ষণ করে রেখেছি এই কোরআন যেটা কোরআন পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক জিরস আকারে পাঠাবো যেটা হচ্ছে আমার নবী পাকের সব থেকে বড় মুজিজা একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ও নওজওয়ানেরা যুবকেরা এই মুজিজা কত বড় বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে কি মর্যাদা দিয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা শুধু দুনিয়ায় নয় এই মুজিজা কাসনের ময়দানে কাজ করবে এই মুজিজা ময়দানে মাসারের দিনেতে কাজ করবে এই মুজিজা পৃথিবীর জমিনেও কাজ করবে একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সমস্ত নবী পয়গম্বর গণেরা আমার আপনার নবী নূর নবী এই কর্ম দেখে মর্যাদা খানা দেখে সমস্ত নবীরা নবী তিনারা এতটা খুশি হয়েছিলেন না সমস্ত নবীরা একই বাক্যে বলেছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ যিনি আমাদের নবীদের ইমাম যিনি নবীদের সরদার আপনি সেই নবীকে এত মর্যাদা দিয়েছেন সেই নবীর উম্মতিদের এত সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন আল্লাহ পাক আপনি আমাদের নবী করেছেন আলহামদুলিল্লাহ আদম নবী বলেছেন আল্লাহ আপনি আমাকে নবী করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু আপনি আমাকে আখিরি জামানার উম্মত যদি করতেন তাহলে আমার নসিবটা ধন্য হয়ে যেত একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ শীষ নবী কি কথা বলেছিলেন দাউদ নবী কি কথা বলেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ কি কথা বলেছিলেন ও নওজওয়ানেরা যুবকেরা একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এই 15টা বাজে তুমি শুরু করো। एक दिन हम भी मदीने जाएंगे, জোরে হবে না সুবহানাল্লাহ? কি গো, মদিনায় কে রয়েছেন? নবীদের সরদার আমাদের নবী রয়েছেন, একবার জোরে বলুন। সেই মদিনার মেহমান আল্লাহ যেন আমাদের করেন, বলুন না সুবহানাল্লাহ। एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, साफी कौसर करम फरमाएंगे। জোরে হবে না? একটু চিল্লে হবে না? যে কাউসার, যেটা আবে কাউসার স্বয়ং আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য স্বয়ং আমার নবীকে দিয়েছেন, একবার জোরে বলুন। ময়দানে মাহশারে সমস্ত নবী পয়গম্বর গণেরা, সমস্ত উম্মতে মুহাম্মাদিরা আনাফসি করবে। সেই দিনে আমার নবীর কি মর্যাদা, আমাদের কত মর্যাদা, এই মর্যাদা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করছি। যে উম্মতে মুহাম্মাদি হয়েছি, শুধু মাওলানারা বলি যে আমাদের মর্যাদা বেশি। হ্যাঁ, আমাদের মর্যাদা বেশি, বলুন সুবহানাল্লাহ। আমি প্রমাণ দিচ্ছি যে কি মর্যাদা বেশি। আবে কাউসার কারু কাছে থাকবে না, আবে কাউসারটা থাকবে স্বয়ং আমাদের নবীর কাছে, একবার জোরে বলুন। তাই কবি কি বলছেন? সাফিয়ে কাউসার করম ফরমায়েঙ্গে, সাফিয়ে কাউসার করম ফরমায়েঙ্গে, हम पिएंगे नबी पिलाते जाएंगे, जोरे बोलूं ना सुभानअल्लाह। हम पिएंगे नबी पिलाते जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, सो रहे गो बस इसी उम्मीद पर। জোরে হবে না সুবহানাল্লাহ? কি গো, ঘুমিয়ে থাকবো দেওয়ানার মতো। কার জন্য? কার জন্য? নবীর জন্য। নবীর দেওয়ানা হয়ে ঘুমিয়ে থাকবেন, স্বপ্নে স্বপ্নে নবী পাকের দিদার হয়ে যাবে, একবার জোরে বলুন। এই নবীর প্রেম ভালোবাসা নিয়ে সুন্নত মোতাবেক চলবে, উজু করে ঘুমাবেন, দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়বেন, নবীর দেওয়ানা হয়ে স্বপ্নে নবীর দিদার পেয়ে যাবেন। আর নবী পাকের দিদার পেলে আল্লাহ পাক আযাবে জাহান্নাম আমার আপনার জন্য হারাম করে দেবেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, সো রহে গো বস ইসি উম্মীদ पर, ख्वाबों में जलवा दिखाने आएंगे, ख्वाबों में चेहरा दिखाने आएंगे, जोरे बोलो सुभानअल्लाह। एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, या नबी या नबी या नबी, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना।
سيدنا আমার ভাইজানেরা, সেই কোরআন লৌহে মাহফুজে রাখা হয়েছে। সেই কোরআন লৌহে মাহফুজটাকে আল্লাহ বানিয়েছেন আমাদের নবীর নূরখানা দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন পাককে আল্লাহ দিয়েছেন তিনার হাবিবকে। সেই নুরানি কোরআন রয়েছেন আল্লাহ পাকে লৌহে মাহফুজে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় যে কোরআন পেয়েছি, নবীর উপরে এক একটা আয়াত, এক একটা সূরা এরকম অবতীর্ণ হয়েছে, তারপরে আমরা পেয়েছি সেটাকে লেখা হয়েছে, সেটাকে লেখা হয়েছে, জেরক্স করা হয়েছে, কপি করা হয়েছে, আমরা তেলাওয়াত করি। কিন্তু যেটা নুরানি কোরআন, সেটা আল্লাহ পাক লৌহে মাহফুজে সংরক্ষণ রেখেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কি মর্যাদা দিয়েছিল। তাওরাত তো এমনি কোন একটা কিতাব, জবুর একটা আসমানি কিতাব, ইনজিল একটা আসমানি কিতাব। তাওরাত কিতাবটা আমার আল্লাহ দিয়েছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। জবুর এমনি করে আমার আল্লাহ দিয়েছিলেন, এমনি করে বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর উপরে ইনজিল কিতাবটা দিয়েছেন হযরত ঈসা রুহুল্লাহর উপরে। এগুলো হচ্ছে এক একটা আসমানি কিতাব। যে নবীগণ যখন এসেছে, আল্লাহ এক একটা আসমানি কিতাব দিয়েছেন। কিন্তু এখন বাবা আমাদের নবী নাই, কিন্তু আমার নবীর উপরে আল্লাহ কোরআন মাজিদ দিয়েছেন। এ তাওরাত, জাবুর, ইনজিল, এই আসমানি কিতাবে এখন চর্চা নাই, কিন্তু তারা বিদায় নিয়েছে, তাদের কিতাবগুলো বিদায় নিয়েছে। ও দুনিয়ার মুসলমানেরা, আমার আপনার নবীর কি মুজিজা! আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনার প্রিয় নবী, আখেরি নবীকে যে কিতাব দিয়েছেন, যার নাম হলো কোরআনুল মাজিদ। এই কোরআনুল মাজিদ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী আমাদের কাছ থেকে বাবা পর্দা নিয়েছে। আমার নবী বিদায় নেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি কোরআন এখন বিদায় নেন না। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার নবী বলেন গায়াতুন নবী, আমার নবীকে শুধু আমি পর্দা করিয়েছি। তিনার উম্মত উম্মতিদের কাছ থেকে সবাই সে নবীকে দেখতে পাবে না। পর্দাটা এমন, যারা তিনার স্পেশাল উম্মত উম্মতি থাকবে, ভালোবাসার উম্মত উম্মতি থাকবে, তারা অবশ্যই আমার পিয়ারা হাবিবের দিদার পেয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর জিনারা মুমিন বান্দা বান্দি, জিনারা আশিকানা নবীর উম্মত উম্মতি, ওদের সঙ্গে আমার নবীর কথা হয়, ওদের সঙ্গে আমার আপনার নবীর দেখা হয়। আমার আপনার পীর মুর্শিদ মুজাদ্দিদে জামাত কুতুবুল আলামা মিনাশ শরিয়াত মাহতাবে তারিকা হযরত পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হলেন আমাদের পীর মুর্শিদ। তিনার পীর মুর্শিদ বাবা কলিকাতায় মানিকতলায় শুয়ে রয়েছেন, যিনার নাম হলো রাসূলে নওয়া। রাসূলে নওয়া, এই রাসূলে নওয়া শব্দের অর্থ হলো নবী পাকের প্রেমে দেওয়ানা। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলে নওয়া যিনাকে বলা হয়, যিনার লাকাব বাবা রাসূলে নওয়া, তিনার নাম হলো হযরত সুফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। সুফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক কি মর্যাদা দিয়েছিলেন। তিনি কতই না নবীর প্রেমিক ছিলেন। তিনি নবীর সঙ্গে বাবা
এমন তেমনি করে নবীর ভালোবাসা মহব্বত করতেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু দেখার জন্য তিনি দেওয়ানা হয়ে যায়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু সুন্নাত মোতাবেক আমল করতেন। রাসূল বাবা হযরতে শরীফ ফাতিয়া আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমার নবী দিদার চান, তিনি আমার নবীকে দেখতে চান। ও নওজওয়ানেরা, একদল মুসলমান রয়েছে আমার নবী মারা গিয়েছে, আমার নবী বলে মাটি হয়ে গিয়েছে। না না না, নবী যদি ইন্তেকাল হয়ে যেত, সে নবীকে যারা প্রেম করে সে নবীর সঙ্গে দেখা হয় আর কথা হয়ে যায়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হযরতে শরীফ ফাতিয়া আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্নাত মোতাবেক চলতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শিত সে আদর্শ গানা হযরতে শরীফ ফাতিয়া আলাইহির মধ্যে ছিল। তিনি হচ্ছেন বাবা আমাদের পীর মুর্শিদ মুজাদ্দিদ জামানের পীর ছিল। কলিকাতায় মানিকতলায় শুয়ে রয়েছে। তিনি আমার নবীর দিদার চারা, তিনি আমার নবী পাকের দিদার চারা। তিনি বাবা রাতে বেলা এসব দুরূদ পড়ে রাতে বেলা ঘুমাতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু উপরে দুরূদ শরীফ তিনি পড়তেন। দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যেতেন। আমার নবী পাকের সঙ্গে স্বপ্নে স্বপ্নে দিদার হয়ে যেত। একদিন দিনের বেলা হযরত শরীফ ফাতিয়া আলাইহি তিনি আমার নবী পাকে এত দেওয়ানা হয়েছিল, এত মুগ্ধ হয়েছে। আমি শরীফ ফাতিয়া আলাইহি আমি আমার নবীকে দেখতে চাই। তিনি আল্লাহ পাকের দরবারে দোয়া করেন, ও রব্বুল আলামিন আল্লাহ, যে সমস্ত সাহাবায়ে কেরাম গণেরা আমার নবীর সহবত পেয়েছেন, নবী পাকের দেখা পেয়েছেন, নবী পাকের সহবতে বসেছেন, আমি শরীফ ফাতিয়া আলাইহি আমার নবীকে কি দিনের বেলা দেখতে পাবো না? আমি নবী পাকের সহবতে কি বসতে পারবো না? আমি শরীফ ফাতিয়া আলাইহি উম্মতে মুহাম্মাদি হয়ে আসলাম। আর যদি নবী দিদার না পেলাম, নবীর দেখা না পেলাম, আমি শরীফ ফাতিয়া আলাইহি আমি বরবাদ হয়ে যাব। আমি কি করে আপনার কাছে মুখ দেখাবো? না না না, আমার নবী বলেছে আমি গোলাম হায়াতুন নবী। আমার নবী যদি হায়াতুন নবী থাকে, আমি শরীফ ফাতিয়া আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি আমি অবশ্যই শিরে নবী পাকে দিদার পেয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় দেখা যায় রাতে রাসূলে নামাজ শরীফ ফাতিয়া আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার নবীকে যদি আমার দেখা না দেন, দিদার না দেন, সামনা সামনে যদি না দেখা দেন, আমি শরীফ ফাতিয়া আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি আমি পুকুরে ডুব দিয়ে মারা যাব। তিনি পুকুরে নেমে গেলেন। তিনি বললেন, রব্বুল আলামিন আল্লাহ, আমার পৃথিবীর জমিনে আশাটা তো বরবাদ হয়ে যাবে, কারণ আপনার পেয়ারা হাবিবের দিদার চাই, আপনার পেয়ারা হাবিবের সাক্ষাৎ চাই, আপনার হাবিবের সঙ্গে কথা বলতে যায়। ও নওজওয়ানেরা, শরীফ ফাতিয়া আলাইহি বলেন, নবীর দিদার যদি না পেলাম, আমি তাহলে দুনিয়া জমিনটা বরবাদ হয়ে যাবে। আমি শরীফ ফাতিয়া আলাইহি আমি ডুব দিয়ে মারা যাব। গলা পর্যন্ত পানিতে নেমে গিয়েছে। আমার আপনার নবী নূর নবী, দেখেন বাবা আশিকে নবী ছিলেন শরীফ ফাতিয়া আলাইহি, নবী দেওয়ানা ছিল, নবীর প্রেম নিয়ে খাবো দেবো খেতে না। ও নওজওয়ানেরা, আল্লাহ পাকের ওলি এমনি এমনি হওয়া যায় না। আল্লাহ পাকের মাহবুব বান্দা এমনি এমনি হওয়া যায় না। তার অন্তরে অবশ্য আমার নবী পাকের প্রেম ভালোবাসা মহব্বত থাকা চায়। ও নওজওয়ানেরা, ও যুবক
যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, ও আমার সোনা মানিকেরা, রাতে সুফি ফাতিয়া আলী ঐশী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার গলা পর্যন্ত যখন নদীতে নেমে গিয়েছেন, আমার আপনার নবী মদিনার শরীফের জমিন থেকে রুহানি অবস্থায় ছুটে 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 সুফি ফাতিয়া আলী ঐশীকে পিছন দিক থেকে ডাক দেয়, পিছন দিক থেকে ডাক দেয়, ও বাবা সুফি ফাতিয়া আলী ঐশী, ও বাবা সুফি ফাতিয়া আলী ঐশী, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জানিয়ে দিলাম, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআহুল হক। আমি রাসূল জানিয়ে দিলাম যারা আমাকে স্বপ্নে দেখবে তারা সত্য দেখবে। ও বাবা সুফি ফাতিয়া আলী ঐশী, তুমি আমার নামে দরুদ পড়তে, সুন্নাত মোতাবেক চলতো, আমি নবী স্বপ্নে স্বপ্নে তোমাকে তো দেখা দিয়ে দিতাম। ও বাবা সুফি ফাতিয়া আলী ঐশী, আমি রাসূলুল্লাহ, আমাকে ডাইরেক্ট দেখতে যাও, আমি হলাম হায়াতুন নবী, তুমি উঠে এসো বাবা, উঠে এসো। রাসূলের নাম সুফি ফাতিয়া আলী ঐশী রহমাতুল্লাহ আলাইহি পুকুর থেকে উঠে পড়লেন। এমন সময় আল্লাহ নবীর সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, কথাবার্তা হয়ে গেল। এমন সময় দেখা যায় আল্লাহর ওলি হযরত সুফি ফাতিয়া আলী ঐশী রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে ছেড়ে যাবেন না, আপনি আমাকে ছেড়ে যাবেন না, আমি সুফি ফাতিয়া আলী ঐশী, আমি আপনার দিদার চাই। আর পুজোরে বলুন বাবা সুফি ফাতিয়া আলী ঐশী, আমি বিদায় নিই, আমি বিদায় নিই, তোমার সঙ্গে দেখা হলো হুজুর, আমি আপনার দিদার চাই, আমি আপনাকেই চাই। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা আমার ভাইজানেরা, যিনারা দোকান দিয়েছেন, দোকান আপনারা বন্ধ করে নিন। মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের বলি, রাস্তায় ভিড় জমাবেন না। আমাদের ভাইজান আসছেন, রাস্তাটা ক্লিয়ার করে দেন। যিনারা রাস্তাঘাটে বাইক রেখেছেন আপনারা ক্লিয়ার করে দেন, আর দোকানগুলো বন্ধ করে দেন, কারণ সব লোক মেলায় ভিড় জমিয়েছে। হ্যাঁ, মাহফিলে আসে, আপনাদের ভালোর জন্য দোকান বসানো হয়েছে, বসিয়েছে, কিন্তু আপনারা ওই জায়গায় আড্ডা দিচ্ছেন। মাহফিলে এসে বসেন, প্রয়োজন পড়লে আবার দোকানে যান, ঠিক আছে, কিন্তু সব আপনারা ওই মেলায় ভিড় জমাচ্ছেন। তার থেকে ভালো দোকান বন্ধ করে দেন, দোকান বন্ধ করে দেন। যে উদ্দেশ্যে মাহফিল আর সেই উদ্দেশ্যে দোকান করেছেন, কিন্তু দোকানগুলোতে সব ভিড় জমাচ্ছে, মাহফিলে লোক আসে না। হ্যাঁ, মাহফিলে আসে, দোকানগুলো বন্ধ করে দেন। ভাইজান আসছেন, এখনই ভাইজান আসছেন, আপনারা রাস্তাটা ক্লিয়ার রাখুন। আমার ভাইজানেরা, সুফি ফাতিয়া আলী ঐশী রহমাতুল্লাহ আলাইহি, যিনি রাসূলের নাওয়া ছিলেন, নবীর প্রেমে তিনি হাবুডুবু খেতেন। নবী বলছেন বাবা বিদায় দি, ওই সময় সাথে সাথে সুফি ফাতিয়া আলী ঐশীর চোখে পানি। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সুফি ফাতিয়া আলী ঐশী, কেঁদো না বাবা, কেঁদো না, তোমার চোখের পানি আমি দেখতে পারি না, বাবা কেঁদো না, কেঁদো না। হযরত সুফি ফাতিয়া আলী ঐশী রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সুফি ফাতিয়া আলী ঐশী, আমি আপনাকে চাই, আমি আপনার দিদার চাই। আল্লাহ নবী বলেছেন, ও বাবা সুফি ফাতিয়া আলী ঐশী, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে 1 বছর অন্তরে অন্তরে দেখা দিয়ে যাব। কি গো, আমাদের বয়স এখন ধরেন অনেকের 20, 25, 30, 35, 40, 50, 60, 70 হয়েছে, কিন্তু নবীর দিদার পেয়েছে। হ্যাঁ, নবী পাকের দিদার। সুফি ফাতিয়া আলী ঐশী সার্টিফিকেট পেয়ে গেলেন,
নবী বলছেন আমি তোমাকে বছরে একবার করে দেখা দিয়ে যাব। একবার জোরে বলুন। ফাতে আলী ঐশী বলছেন তাতে আমার হবে না, তাতে আমার হবে না। বলি কি চাও বাবা? আমার নবী বলছেন বিশাল ইতিহাস, সংক্ষেপে বলি বাবা আমি বছরে তোমাকে 2 বার দেখা দিয়ে যাব। জোরে হবে না? 6 মাস অন্তরে অন্তরে। ফাতে আলী ঐশী বললেন যে না, তাতেও আমার হবে না, তাতেও আমার হবে না। বলছে তোমাকে বছরে 4 বার দেখা দিয়ে যাব। জোরে বলুন। আল্লাহর ওলি হযরত রাসূলের বাবা সুফাতে আলী ঐশী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি সুফাতে আলী ঐশী রাহমাতুল্লাহ আলাইহি আমি আপনাকে চাই, আমি আপনাকে চাই। ও বাবা সুফাতে আলী ঐশী 12 মাসে তোমাকে 12 বার আমি নবী দেখা দিয়ে যাব। আর একটু জোরে বলো রাতে সুফাতে আলী ঐশী আবার কাঁদে। ও বাবা সুফাতে আলী ঐশী কি চাও বাবা? ওই সময় বলেছিলেন আল্লাহর ওলি রাসূলের বাবা সুফাতে আলী ঐশী বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কিছু চাই না, আমি আপনাকে চাই। ও বাবা সুফাতে আলী ঐশী তোমাকে আমি নবী প্রত্যেক দিন দেখা দিয়ে যাব, এতে তোমার মন ভরবে না। সুফাতে আলী ঐশী বলেছেন না, এতেও আমার মন ভরবে না। হুজুর আমার আবার কাঁদে। আল্লাহর ওলি বলেন বাবা সুফাতে আলী ঐশী কি চাও বাবা? কেন কেন কান্না বন্ধ করো? হুজুর আমি আপনাকে না দেখে থাকতে পারি না, আমি সুফাতে আলী ঐশী আমি আপনাকে চাই। আল্লাহ নবী বলেছিলেন ও বাবা সুফাতে আলী ঐশী রে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তুমি আমাকে যখন দেখতে চাইবে তোমার নবী তখনই হাজির হয়ে যাবে। আর জোরে হবে না? কেমন ওলি ছিলেন ভাই? ওলিটা এমনি এমনি হয়েছে? হ্যাঁ, ওলি এমনি এমনি হয়েছে? বলছে যে ওলি হয়েছে হয়েছে, হোকে যা। কিন্তু আমাদের ওলি হওয়া দরকার আছে না নাই? হ্যাঁ, সবাইকে মরতে হবে, সবাই উম্মতে মুহাম্মাদি হিসাবে এসেছি, মানুষ করে আল্লাহ পাঠিয়েছে, আমাদেরও ওলি হতে হবে। কোরআন মানতে হবে না হবে না? কোরআন না মেনে ওলি হওয়া যাবে কি গো? ওলি হওয়া যাবে? তাহলে কোরআনকে আমাদের মানতে হবে, বিশ্বাস করতে হবে। আর কোরআনকে ভালোবাসা লাগবে না লাগবে না? কোরআনকেও ভালোবাসা লাগবে। রাসূল বললেন ইন্নাল জান্নাতা তাসতাকু ইলা খামসাতি নাফারিন ওয়া তা'লিল কুরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুতঈমুল জিয়ান ওয়া মুফসিলুল কুরআন ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। আল্লাহর নবী বললেন সাহাবীরা 5টি আমল আল্লাহর দয়ার জান্নাতের আশা প্রকাশ করে। কেমন আশা? দরজার সামনে অপেক্ষা নয়, জান্নাতের দরজা ওপেন হয়ে যাবে। ওই বান্দা ইন্তেকালের সাথে সাথে বেহিসাবে দয়ার জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন। আল্লাহর নবী সাহাবীরা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সেই 5 আমলটা কি যে আমল করলে পরে জান্নাতের দরজা খোলা থাকবে? হুজুর সে আমলের কথাটা একটু বলুন। হুজুর শিগগিরই বলুন। আল্লাহর নবী বললেন ওয়া তা'লিল কুরআন। একবার জোরে বলুন ওয়া তা'লিল কুরআন। 1 নাম্বার হলো তোমরা যে কোরআন আমি নবী আমার উপরে নাজিল হয়েছে, এই কোরআন তোমরা তেলাওয়াত করো এভরিডে, প্রত্যেকদিন কোরআনকে ভালোবাসো, কোরআন পান্ডেওয়ালাদের ভালোবাসো, এই কোরআন পান্ডেওয়ালাদের সাহায্য করো। আমি নবী জানিয়ে দিলাম আমার আল্লাহ জান্নাত কোরআনকে ভালোবাসার জন্য, কোরআন তেলাওয়াতের জন্য। ওই বান্দার ইন্তেকালের পরে দরজা খুলে দিয়ে বান্দাকে আহ্বান করবে জান্নাতে এসো, জান্নাতে এসো। একবার জোরে বলুন। যেমন আমরা আলেম ওলামারা যখন আসি, লোকজন আহ্বান করে মাওলানা সাহেব কখন আসবে, যখন আসি সবাই খুশি মনে নিয়ে প্রবেশ করে না কি গো?
আপনি যখন ইন্তেকাল করবেন, আমরা যখন ইন্তেকাল করব, কোরআনকে যদি ভালোবাসি, আহারে সে কোরআন যদি পড়ি, সে কোরআন পড়নেওয়ালাদের যদি মহব্বত করি, এই ভালোবাসাই যদি অন্তরে থাকে, আল্লাহর ফারিস্তারা তাদের জন্য অপেক্ষা করবে। ইন্তেকাল হতে দেরি, জান্নাতে যেতে দেরি নয়। একবার জোরে বলুন। যখন আপনি যাবেন, গাট করে আপনাকে নিয়ে দয়ার জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। একবার জোরে বলুন। আপনাকে খোঁজ করতে হবে না। আমরা যখন আসি, জলসা কোন দিকে? এটা তো জান্নাতের মাহফিল। কি গো, জান্নাতের মাহফিল নয়? এটা জান্নাতের মাহফিল। এই মাহফিল আমরা যখন আসি, না চিনলে আমাদের চিনতে হয় কোন জায়গা কোন জায়গা। ইন্তেকালের পরে জান্নাত চিনতে হবে না, আপনাকে রাস্তা দেখানোর জন্য ফারিস্তারাই বসে থাকবে। একবার জোরে বলুন। হ্যাঁ, সেই রকম আমাদের তৈরি হতে হবে না? হবে না, তৈরি হতে হবে। মর্যাদা হলো কোরআনের। এই দুনিয়াতে নবীর মর্যাদা, নবী পাকের ওসিলায় কোরআন পেয়েছি, কোরআনের মর্যাদা। আল্লাহ বললেন আমার নবীকে মেনে নাও, আমি আল্লাহ আমাকে মানা হয়ে যাবে। রসুল বললেন তোমরা কোরআন মেনে নাও, আমি নবী আমাকে মানা হয়ে যাবে। একবার ধরে বলো। তাহলে কোরআন কোথায় আর নবী কোথায় আর আল্লাহ কোথায়? কি গো, একটার পর একটা সব মর্যাদা দিয়েছে। তাহলে কোরআনকে যদি আমরা ইনকার করি, কোরআনের শিক্ষা মাদ্রাসাকে যদি ইনকার করি, ভাই কাকে ইনকার করা হবে? কাকে? নবীকে। আর নবীকে ইনকার করা মানে স্বয়ং আল্লাহকে ইনকার করা। কি? স্বয়ং আল্লাহকে ইনকার করা। আল্লাহকে ইনকার যদি করেন, জান্নাত পাবেন? কবর সুখ পাবেন? কবর ভালো হবে? হবে না। কবর হচ্ছে, রাসূল বলেছেন কবর হচ্ছে পোকামাকড়ের জায়গা। কার জায়গা? পোকামাকড়ের জায়গা, সাপ বিচ্ছুর জায়গা। কবর হচ্ছে মাটির ঘর। সেই জায়গা হচ্ছে তোমার আসল ঠিকানা। কবরে তোমাকে যেতে হবে। ওই কবর পোকা মাকড় সাপ বিচ্ছুর জায়গা। তুমি এমন তৈরি হয়ে যাও, সাপ বিচ্ছু তোমাকে দেখে দূরে সরে যাবে। সাপ বিচ্ছু তোমাকে দেখে দূরে সরে যাবে। সেই কবরের মতন তুমি তৈরি হও। আর যদি তুমি মনে করো যে আমি সেই রকম তৈরি হব না, ভাই সাপ বিচ্ছু তোমার কাছে এসে দংশন করবে, জড়িয়ে ধরবে। আমরা যদি আমাদের অন্তরে কোরআন থাকে, কি গো, এই কোরআনটাকে নষ্ট করতে, কোরআনটাকে খারাপি করতে, কোরআনের আয়াতকে অপমান করতে একটা পোকা পারবে? একটা পোকা পারবে? কখনোই পারবে না। তাই কোরআনের ভালোবাসা মহব্বত রাখুন। অবশ্যই অবশ্যই আমি কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের কবরটা আল্লাহ জান্নাতের টুকরা করে দেবেন। কোন পোকা মাকড় আমাকে আপনাকে গ্রাস করতে পারবে না। কোন পোকামাকড় আমাকে আপনাকে ইন্তেকালের পরেও খেতে পারবে না, ক্ষতি করতে পারবে না। ইন্তেকালের পরে কোরআনের ভালোবাসা থাকলে ইন্তেকালের পরেও ইনশাআল্লাহ আমাদের জিসিমটা, আমাদের দেহটা মাটি পর্যন্ত ক্ষতি করতে পারবে না। একবার জোরে বলুন সুবহান।